দর্শক মণ্ডলী, পাবনা চাটমোহরের অপেক্ষাকৃত চালু হওয়া অর্থাৎ এখনো চালু হওয়ার অপেক্ষায় রয়েছে এই রোডটির পাশে ঐতিহ্যবাহী প্রাচীন বাগুড়ে বটতলা শতবর্ষী হয়ে গেছে বলে আমাদের ধারণা, বা 100 বছরের বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে শতবর্ষী এই বটগাছ। আজকের আমি ফুলজানা ইউনিয়নের প্রাচীন এই বটগাছটি সম্পর্কে আপনাদের জানাবো, সেই সঙ্গে অত্র এলাকার সংক্ষিপ্ত পরিস্থিতি তুলে ধরবো আপনাদের সামনে। পাবনা জেলা শহর থেকে মাত্র 20 কিলোমিটার উত্তর দিকে ফুলজানা ইউনিয়নের কুঠিপাড়া গ্রামে অবস্থিত প্রাচীন এই বটগাছটি স্থানীয় মানুষদের কাছে বাগুড়ের বটতলা নামে পরিচিত। এক সময় বটগাছের দুই পাশ দিয়ে বয়ে চলা রাস্তাটি কাঁচা থাকার কারণে এই বটগাছের পাশে অবস্থিত কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুই একটি বসতভিটা ছাড়া তেমন কোনো কিছু ছিল না। কিন্তু রাস্তাটি পাকা হওয়ার সাথে সাথে বটগাছটিকে কেন্দ্র করে চা স্টল সহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তেরো 13.71 বর্গমাইল আয়তন বিশিষ্ট ফুলজানা ইউনিয়নের মাঝামাঝিতে অবস্থিত কুয়াবাসী গ্রামের পরেই রয়েছে চকমারম ও কুঠিপাড়া গ্রাম। বিভিন্ন ছুটির দিন ছাড়াও প্রায় প্রতিদিন বিকেলে স্থানীয় লোকজন ছাড়াও দূর দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছুটে আসেন বাগুড়ে বটতলার এই স্থানে। এখানকার দুধের চা, তেলে ভাজা মসমসে পেঁয়াজু কিংবা প্রকৃতির নির্মল বাতাস যে কোনো মানুষকে মোহিত করে তুলবে। পাবনা জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে সিএনজি করে মাত্র 50 টাকা খরচ করে চাইলে আপনিও ঘুরে যেতে পারেন প্রকৃতির এই অপার সৌন্দর্যমণ্ডিত স্থান থেকে। স্থানীয় চা বিক্রেতা ও পেঁয়াজু বিক্রেতাদের কাছ থেকে জানা গেছে, মোট 23টি গ্রাম নিয়ে গঠিত ফুলজানা ইউনিয়নের মোট জনসংখ্যা প্রায় 35,000। এই ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছেন জনাব হাফিজুর রহমান। ভোর 7টা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত স্থানীয় মানুষদের আনাগোনায় মুখরিত থাকে প্রাকৃতিক সৌন্দর্যে শোভিত বাগুড়ের এই বটতলা। বটতলার পশ্চিম পাশ দিয়ে তৈরি হয়েছে পাবনা চাটমোহর আধুনিক রোড। চলমান ইদিলপুর ব্রিজের কাজ শেষ হলেই চালু হবে নতুন এই আধুনিক রাস্তাটি।